শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা 24 ঘন্টা পার, এখনো এলো না সরকারি বিজ্ঞপ্তি, অপেক্ষায় কর্মীরা। যারা রক্তের হোলি খেলেছে তাদের নিয়েই মমতা দল করছেন, তৃণমূল ছেড়ে তোপ আরাবুলের। চলছে ভোট গ্রহণ, রাজ্যসভায় আজ নীতিশ নীতিনের ভাগ্য পরীক্ষা। ভোট ঘোষণার পরদিনই শিলিগুড়িতে একাধিক জায়গায় ইডির হানা। রবিবার রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। জানানো হয়েছে বাংলায় 2 দফায় ভোট হবে। 23 এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের সবকটি আসনে ভোট গ্রহণ। নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সোমবার নিচের হাতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। গেরুয়া শিবিরে এখনো প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় প্রতীক এঁকেই দেওয়াল লিখন করেন তিনি। তার দাবি ব্যক্তি বা রাজনৈতিক নয়, এবারের লড়াই শুরু নতুন প্রজন্মকে বাঁচানোর। যদিও ওদের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি শাসক দলের নেতা গৌতম দেব। 23 এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন, উত্তরবঙ্গের 8টি জেলার বিভিন্ন আসনে প্রথম দফায় ভোট গ্রহণ। আর এবারের নির্বাচনে যে জায়গাগুলির উপর বিশেষ নজর থাকবে তার মধ্যে অন্যতম শিলিগুড়ি। কারণ 2011 সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি বিধানসভা নির্বাচনে আর জয়ী হতে পারেনি। পরপর দুবার ওই আসন বামেদের দখলে ছিল। বিধায়ক ছিলেন বর্ষিয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য। এরপর বিধানসভা নির্বাচনে বিজেপি আসনে জয়ী হয়। অশোক ভট্টাচার্যকে পরাজিত করেন তার একই সময়ের ছায়াসঙ্গী শঙ্কর ঘোষ। এবারও তিনি ওই আসনে বিজেপি প্রার্থী হতে চলেছেন, দলীয় সূত্রে খবর। এখন শুধু ঘোষণার অপেক্ষা। ফলে এবার শিলিগুড়ি বিধানসভা আসনে এই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের দিকে নজর থাকবে রাজ্যবাসীর। আর কোনো রাগঢাক না রেখে ফুরফুরা শরীফে এসে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস ছাড়ার ঘোষণা করলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। দল ছাড়ার কথা জানাতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি। একই সঙ্গে তার এই পদক্ষেপ ঘিরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদানের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সোমবার রমজান মাস উপলক্ষে ফুরফুরা শরীফে আবুকর সিদ্দিকীর মাজারে দোয়া দিতে আসেন আরাবুল ইসলাম। সেখানে তাদের পারিবারিক পীরজাদা হোসেন সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ আলোচনার পর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে তৃণমূল ছাড়ার ঘোষণা করেন ভাঙড়ের এই প্রাক্তন বিধায়ক। আরাবুল বলেন, 1984 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করছি। সেই সময় থেকে একাধিকবার হামলার মুখে পড়েছি, সেটা সকলেই জানেন। কিন্তু আজ আমি অন্তর থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলাম। তার স্পষ্ট ঘোষণা, আজ থেকে তৃণমূলের কোনো নেতা বা দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। দল ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। আরাবুলের অভিযোগ, আমি রক্তের হোলি খেলেছি, আজ তাদের নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় দল করছেন। এখানেই থেমে থাকেননি। নাম না করেই তৃণমূলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন আরাবুল। তার দাবি, এক নেতা কোটি কোটি টাকা দিয়েছে আমাকে দল থেকে বহিষ্কার করার জন্য। তার কথা মতোই আমাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল আরাবুল ইসলামের। দলের কোনো কর্মসূচিতে তাকে বা তার ঘনিষ্ঠদের দেখা যাচ্ছিল না। রাজনৈতিক সূত্রের দাবি, দীর্ঘদিন তিনি কার্যত গৃহবন্দী জীবন কাটাচ্ছিলেন। সেই প্রেক্ষাপটে তার ফুরফুরা সফর এবং দল ছাড়ার ঘোষণা নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। দেশের মোট 10টি রাজ্যে রাজ্যসভা 37টি আসন শূন্য হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের প্রার্থীর সংখ্যা আসনের মাথায় কিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 26 জন সাংসদ নির্বাচিত হয়েছেন। বাকি যে 11 জন প্রার্থী রয়েছেন তাদের ভাগ্য নির্ধারণের জন্যই সোমবার সকাল 9টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলবে। গণনা শুরু হবে বিকেল 5টা থেকে। এদিনের প্রার্থীদের মধ্যে 5 জন বিহারের, 4 জন ওড়িশার এবং 2 জন হরিয়ানার। রাজ্যসভার 37 সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিল মাসে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, টেকওয়ান। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং ওড়িশা। বিনা নির্বাচিত হয়েছেন তারা হলেন বিজেপি 7 সাংসদ, কংগ্রেস 5, তৃণমূল কংগ্রেসের 4, ডিএমকে 3 এবং শিবসেনা, আরপিআই, এনসিপি, এসসিপি, এআইডিএম একজন করে সাংসদ নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে 5 আসনের মেয়াদ শেষ হয়েছিল। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী, প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, আইনজীবী মেনকা গুরুস্বামী এবং অভিনেত্রী কোয়েল মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বিজেপির তরফে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিজেপির রাহুল সিনহা। বিধানসভা ভোট ঘোষণার পরের দিনই অর্থাৎ সোমবার শিলিগুড়ির একাধিক জায়গায় একসঙ্গে অভিযান চালালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুলিশ সূত্র খবর, অবৈধ কল সেন্টার, সোনা পাচার ও চিটফান্ড কাণ্ডের মতো 3টে পৃথক মামলায় শহরের অন্তত 6 থেকে ইডি। এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযানে নামে ইডি। পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার হাকিমপাড়ার অতুল প্রসাদ সরণিতে সোনা ব্যবসায়ী স্বপন ঘোষের বাড়িতে প্রথম হানা দেন ইডির আধিকারিকরা। স্বপন ঘোষের ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি সোনার দোকান রয়েছে। সেই ব্যবসা সংক্রান্ত কিছু নথি ও তথ্য দেখতেই এই অভিযান খুলে অনুমান করা হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা বাড়ির ভেতরে বেশ কিছু সময় ধরে তল্লাশি চালান। অভিযানের সময় নিরাপত্তার জন্য বাড়ির বাইরে
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। পাশাপাশি স্থানীয় পুলিশও পরিস্থিতির উপর নজর রাখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি শিলিগুড়ির নয়াবাজার, আশ্রমপাড়া, খালপাড়াতেও অভিযান চালায় ইডি। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছরে শহরে গজিয়ে উঠেছিল অবৈধ কল সেন্টার। পুলিশ প্রশাসনের নজরদারির অভাবে ওই কল সেন্টারগুলি রমরমিয়ে চলছিল। তবে সংবাদ মাধ্যমের চাপে একে একে অভিযান চালিয়ে কল সেন্টারগুলো বন্ধ করতে সক্ষম হয় পুলিশ। তবে সেই কল সেন্টারের টাকা কোথায় কোথায় ব্যবহার হতো ও কারা কারা জড়িত সেই তদন্তের কিনারা করতেই এই অভিযান চালায় ইডি। রবিবার বিকেলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। 2 দফায় রাজ্যে 294টি আসনে ভোট হবে। আগামী 23শে এপ্রিল উত্তরবঙ্গে প্রথম দফায় ভোট হতে চলেছে। ভোটের সময় যাতে কালো টাকা ব্যবহার না করা হয় সেই দিকে বিশেষ নজর রয়েছে ইডির। আর ভোটের আগে হঠাৎ করে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে গোটা এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়। আশেপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। উল্লেখ্য, এর আগে গত 11ই মার্চ বেআইনি বালি ও কয়লা পাচার মামলায় পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে দীর্ঘ 6 ঘন্টা তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। এবার 3টি মামলায় একযোগে চলে এসেছে তাদের অভিযান।